20 অক্টোবর যখন এই মামলার রায় হলো, একটা দীর্ঘ সময় অপমৃত্যু মামলা হিসেবে ছিল এবং হত্যা মামলা হিসেবে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো রমনা থানাকে। এরপরে হত্যা মামলা দায়ের হলো। তো এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হচ্ছে না। বাংলাদেশে যে আসামিরা আছে তারা তাদের মতো বাংলাদেশে আছে, যদিও আদালতের নিষেধাজ্ঞা আছে তাদের দেশ থেকে। তো এই যে আসামি গ্রেপ্তার হচ্ছে না এবং আহ, আসামিরা ধরাছোঁয়ার বাইরে, তারা যেহেতু বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, অনেকে ফেসবুকে অ্যাক্টিভ, অনেকে হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ, বা তারা এই বাংলাদেশে যেহেতু আছে, তো তাদেরকে যাতে দ্রুত গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তো এই কারণেই মূলত আমরা একটু হতাশ, যেহেতু এতদিন হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। তো যার কারণে আর কি, আমরা আমাদের যে আন্দোলন চলমান সেটারই একটা অংশ আজকে এই ইস্কাটন প্লাজা থেকে যখন সালমান শাহ 5 সেপ্টেম্বর রাতে 1996 সালে ঢুকেছিলেন জীবিত, এবং 6 সেপ্টেম্বর সকালে ওনার নিথর দেহ এখান থেকে বের হয়েছিল। তা আমরা আমাদের পোস্টারিং কার্যক্রমটা এইখান থেকে এই জন্যই মূলত শুরু করতে চেয়েছি এবং শুরু করেছি। ভাইয়া, এখনকার সরকার তো ছাত্র জনতার সরকার। জি। শেখ হাসিনার বিচার ট্রাইব্যুনালও হয়ে গেল, ফাঁসির রায় হয়ে গেল। তাহলে সালমান শাহ মানে এই ঘটনাটা এখনো এত ঢিলেমি চলছে কেন, কি মনে করছে? এখন ওই যে বললাম যে এই মামলা তো মানে অপমৃত্যু মামলা হিসেবে 29 বছর ছিল, হত্যা মামলা হিসেবে আমলে নেওয়া হয়নি। এখন এই সরকারের আমলে যেহেতু হত্যা মামলা হিসেবে আমলে নেওয়া হয়েছে এবং পুনরায় তদন্ত করে রিপোর্ট দাখিল করার জন্য একটা নির্দিষ্ট ডেট ধার্য করে দেওয়া হয়েছে। তো এত কিছুর পরেও মানে আসামি গ্রেপ্তার হচ্ছে না এই তথ্য প্রযুক্তির যুগে, এটা অবাক লাগে। যারা দেশে আছে তাদের মানে দেশের বাইরে যাতে যেতে না পারে, আদালত থেকে সেভাবে একটা নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে, কিন্তু তারা গ্রেপ্তার হচ্ছে না। এই জন্য আমরা আমরা যারা ভক্ত হতাশ, আমরা মানে হতাশ বিদায়ী। আমাদের যে চলমান আন্দোলন, বিভিন্ন জেলায় জেলায় মানববন্ধন হচ্ছে, বিক্ষোভ মিছিল হচ্ছে, বা মোমবাতি প্রজ্বলন, আমরা যতটুকু আমরা ভক্ত হিসেবে আমাদের জায়গা থেকে যতটুকু যা করতে পারতেছি আমরা করতেছি। তো আমরা আমাদের প্রিয় নায়কের হত্যার বিচার চাই। আমরা বিশ্বাস করি তাকে হত্যা করা হয়েছে, যার কারণে আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা চাই আমাদের প্রিয় নায়কের হত্যার বিচার হোক, আসামিদেরকে গ্রেপ্তার করা হোক আইনের আওতায় এনে। যারা এই মৃত্যুর নেপথ্যে দায়ী, যারা দোষী বিভিন্নভাবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটা আমাদের চাওয়া। যার কারণে আমরা মানে আমাদের এই আন্দোলন চলমান রেখেছি। প্রথমে দেখেছি উনি মহামান্য হাইকোর্টের বারান্দায় ওনার একটা ছবি প্রকাশিত হয়েছে। তো ওনারা যেহেতু এই মামলার আসামি, ওনারা তো চেষ্টা করবেন জামিন নেওয়ার জন্য বা গ্রেপ্তার এড়ানোর জন্য, যেভাবে গ্রেপ্তার এড়ানো যায়। তো সেই চেষ্টা তো তারা করবেই, তারা তাদের চেষ্টা করতেছে। এখন রমনা থানাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রশাসনকে মহামান্য আদালত যে দায়িত্ব দিচ্ছে, তারা যদি সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করে তাহলে ভালো। মানে এখন দেখেন, একজন মা এত বছর যাবৎ তার সন্তান হত্যার ন্যায় বিচার পাওয়ার জন্য লড়াই করছেন। ভদ্রমহিলা এখন পর্যন্ত জীবিত আছেন, অনেক শোকে শোকে, মানে সবকিছু মিলিয়ে এই যে ওনার যে একটা অপেক্ষা, মানে সন্তান হত্যার বিচার পাওয়ার জন্য ওনার যে দীর্ঘ সংগ্রাম লড়াই, এবং ভক্ত যারা আছে, যারা ভালোবাসে সালমান শাহকে, তারা বিশ্বাস করে সালমান শাহকে হত্যা করা হয়েছে। যার কারণে তারাও বিভিন্নভাবে, বিভিন্ন আন্দোলনে বিভিন্নভাবে চেষ্টা করছে এই বিষয়টা যাতে সুরাহা হয় এবং সত্যটা তারা জানতে পারে। বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ বিশ্বের বিভিন্ন দেশে আছে, বসবাস করে। তারাও কিন্তু উদ্গ্রীব এই বিষয়টা নিয়ে, তারা জানতে চায়। অনেকে ফোন দেয়, বিভিন্ন ভক্তের কাছে যোগাযোগ করে, বা সোশ্যাল মিডিয়াতে আমাদের যে সালমান শাহ বিষয়ক গ্রুপ আছে, পেজ আছে, তারা যোগাযোগ করে, এবং অনেকে কান্নাকাটি করে যে আসলে বিচার হবে কিনা, তারা ঘুমাতে পারছে না, এরকম অনেকে যোগাযোগ করে বলতেছে। তো এই যে মানুষগুলো, মানে তারা যে এই বিষয়টার প্রতি আগ্রহী, তারা যে খোঁজ খবর নিচ্ছে, জানতে চাইতেছে, এটার কি কোনো মানে মূল্যায়ন নেই বাংলাদেশের প্রশাসনের কাছে? তো এত বড় একটা ঘটনা, আমি আজ পর্যন্ত আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো মন্তব্য শুনিনি এই বিষয়ে, বা আইন উপদেষ্টার কোনো মন্তব্য শুনিনি। আমি বাংলাদেশের প্রশাসনের কাছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, এবং রমনা থানার যারা দায়িত্বপ্রাপ্ত আছেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তথ্য প্রযুক্তির এই যুগে আসামি গ্রেপ্তার হচ্ছে না, তারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থেকেও, এটা আসলে আমাদেরকে অবাক করছে। আমরা একটু হতাশই হচ্ছি। আসামিদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয়, এবং এই ঘটনার নেপথ্যে, এই মৃত্যুর নেপথ্যে যাদের দায় আছে, সেটা যেই হোক, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয়, এটা ভক্ত হিসেবে আমাদের চাওয়া, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের চাওয়া। আর আরেকটা বিষয় হচ্ছে, সালমান শাহ জীবিত থাকতে ওনার এই সংক্ষিপ্ত ফিল্ম ক্যারিয়ারে উনি অনেকবার অনেক ধরনের নোংরা রাজনীতির শিকার হয়েছেন। এটা আপনারা জানেন কিনা জানি না, হয়তো বা অনেকে জানেন, অনেকে জানেন না, বা এই প্রজন্মের অনেকে জানে না।
দেখেন ওনার উপরে 3বার হামলা হয়েছে। উনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে রাষ্ট্রের কাছে, প্রশাসনের কাছে, এই দেশের জনগণের কাছে আহ, মানে নিরাপত্তা চেয়েছেন, ওনার নিরাপত্তা চেয়েছেন। উনি উনি কিন্তু 2জন বডিগার্ড নিয়োগ দিয়েছিলেন। উনি লাইসেন্স করা পিস্তল ব্যবহার করতেন ওনার সেফটির জন্য। এবং ওনার বিরুদ্ধে অনেক বানোয়াট নিউজ, গসিপ নিউজ করা হয়েছে শাবনূরকে জড়িয়ে, যেহেতু শাবনূর ওনার 14 সিনেমার নায়িকা, 14টা সিনেমা মুক্তি পেয়েছে শাবনূরের সাথে। তো সেই নায়িকাকে ঘিরে অনেক ধরনের রসালো গুজব, রসালো নিউজ তখন ছড়ানো হয়েছে। এমনকি মিথ্যা একটা বানোয়াট নিউজ তখন ছড়িয়ে দেওয়া হয়েছে কোনো প্রমাণ ছাড়া, কোনো ধরনের প্রমাণ ছাড়া একটা সিনেমার স্টিল ছবি ব্যবহার করে যে সালমান শাহ শাবনূরকে বিয়ে করেছেন, কিন্তু কোনো প্রমাণ দেখাতে পারেন না। এই যে মিথ্যা নিউজ, এই ঘটনাগুলি করে, এবং তাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে থেকে বয়কট করা হয়েছিল খুব তুচ্ছ কারণে। মারা যাওয়ার আগের সময়টাই কিন্তু উনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ ছিলেন। এই যে নেপথ্যের কারণগুলো, খুব তুচ্ছতার ছিল কারণে এই ঘটনাগুলি ঘটেছে। এই বিষয়গুলিও যদি যাতে প্রশাসন খতিয়ে দেখে, শুধু রিজভির জবানবন্দি নয়, আরও এই যে যতগুলি ঘটনা ঘটছে ওনারে নিয়ে, ও মানে ওনার প্রতি যে হামলা, ওনার উপরে যে হামলা হওয়া, এই যে ইয়াতে হামলা হইলো, আবাহনী মাঠের কাছে যে হামলা হইলো, ওই হামলায় কিন্তু উনি ওনার উপরে ছুরি ঠেকাতে গিয়ে ওনার হাতের তালু কেটে গিয়েছিল। তো এই সব কিছুর পরে উনি সংবাদ সম্মেলন করছেন, ওনার নিরাপত্তা চেয়েছেন। এবং এই যে বারবার বলা হয়, অনেকবার বলা হয়েছে, সামিরা বিভিন্নভাবে এস্টাবলিশ করার চেষ্টা করে যে সালমান শাহ আত্মহত্যা করছে। এখন দেখেন সালমান শাহ কেন আত্মহত্যা করবে? ওনার কিসের অভাব ছিল? জনপ্রিয়তার এত তুঙ্গে থেকে একটা মানুষ কেন আত্মহত্যা করবে? এই যে আত্মহত্যার প্রলেপ মাখানো, আত্মহত্যা প্রতিষ্ঠা করার জন্য যে চেষ্টা, এই চেষ্টা তারা তখন থেকে করে আসছে। আজকে দেখেন যে মানুষটা নিজের নিরাপত্তার জন্য বডিগার্ড নিয়োগ দেয়, নিজের নিরাপত্তার জন্য লাইসেন্স করা পিস্তল ব্যবহার করে, সে কেন আত্মহত্যা করবে? হ্যাঁ, আর সে যদি আত্মহত্যা করতেই চাইতো, তার কাছে লাইসেন্স করা পিস্তল ছিল, সেই ওই পিস্তল ব্যবহার করে কিন্তু চাইলে নিজেকে শেষ করতে পারতো। সেলিম খানের কেন তার ঝুলতে হবে? এই যে ঘটনাগুলো, এইসব ঘটনার অনেক নেপথ্যে অনেক ঘটনা আছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাকে নিয়ে যে নোংরামি হয়েছে, তখন যারা তাকে নিয়ে তাকে কোণঠাসা করার জন্য, তার ক্যারিয়ার ধ্বংস করার জন্য লিপ্ত ছিল বিভিন্নভাবে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হোক। কারণ শুধু যে রিজভির জবানবন্দি উপরে ভিত্তি করে এই মামলা তদন্ত করা হবে, বিষয়টা তো মানে এটার বাইরেও ওই যে অন্য যে ঘটনা আছে সেটা তো আমলে নেওয়া উচিত। কারণ সালমান শাহ এই দেশে কি ছিলেন সেটা মানুষ জানে, জনগণ জানে। যেই মানুষটার উপরে শত কোটি টাকা লগ্নি করা ছিল উনি মারা যাওয়ার আগের সময়টায়, অনেকগুলো সিনেমা সাইনিং ছিল, অনেকগুলো সিনেমা অসমাপ্ত ছিল। তো যারা ওনার উপরে লগ্নি করছে তাদের ক্ষতি হয়েছে না? বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি হয়েছে না? আজকে ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা দেখেন। তো সবকিছু মিলিয়ে প্রশাসনের কাছে আমার একটাই দাবি থাকবে সালমান শাহ ভক্তদের পক্ষ থেকে, এবং সালমান শাহ মানে এই আন্দোলনে আমাদের সাথে যারা বিভিন্নভাবে জড়িয়ে আছেন সেই 96 সাল থেকে এখন পর্যন্ত, তো তাদের পক্ষ থেকে আমি প্রশাসনের কাছে, রাষ্ট্রের কাছে, সরকারের কাছে অনুরোধ জানাবো এটা সুরাহা যেন হয়। আসামির তালিকায় যারা আছে, দেশে যারা আছে, তাদেরকে যেন গ্রেপ্তার করা হয় অনতিবিলম্বে, খুব দ্রুত গ্রেপ্তার করা হয়। এবং দেশের বাইরে যারা আছে তাদেরকে ইন্টারপোলের সহায়তায় যেন গ্রেপ্তার করা হয়, দেশে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এই মৃত্যুর নেপথ্যের যেই গল্প আছে সেটা যেন তুলে ধরা হয় দেশবাসীর কাছে। এটাই আমার চাওয়া। থ্যাংক ইউ।